উইকেন্ড ট্রিপে এক রাত দুদিনের জন্য যাবেন নাকি পড়শি রাজ্যে? পাহাড়, জঙ্গল, নদী, ওয়াটারফলস সব কিছুই আছে এখানে। কলকাতা থেকে এখানে যেতে ট্রেনে মাত্র ঘন্টা তিনেক সময় লাগে। দারুণ স্বাস্থ্যকর এখানকার জল হাওয়া। পড়শি রাজ্য হলেও এখানকার মানুষজন, খাওয়া দাওয়া সব কিছুতেই কিন্তু আপনারা বাঙালিয়ানার ছাপ পাবেন। হোটেল থেকে শুরু করে যে অটোতে আপনি ঘুরবেন, সবাই আপনার সাথে বাংলাতেই কথা বলবে। তাহলে আর দেরি কেন? চলুন কম খরচে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন ঘাটশিলা থেকে। প্রথমেই বলি যাবেন কিভাবে। গাড়ি বা বাইকে যেতে চাইলে গুগল ম্যাপ ফলো করে চলে যেতে পারেন। দূরত্ব ওই 240 কিলোমিটার মতো, সময় লাগবে 5 ঘন্টার আশেপাশে। তবে বেস্ট এবং চিপেস্ট অপশন হচ্ছে ট্রেনে যাওয়া। হাওড়া থেকে সকাল 6:20 বা 6:30টার 12021 জনশতাব্দী এক্সপ্রেস অথবা 12871 ইস্পাত এক্সপ্রেস ধরে সকাল 9টার দিকে আপনারা পৌঁছে যাচ্ছেন ঘাটশিলা। খরচা সেকেন্ড সিটিংয়ে মাত্র 120 টাকা আর এসি চেয়ার কারে 415 টাকা। যেদিন পৌঁছবেন সেদিন হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আপনাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে, তাই ব্রেকফাস্টটা বাড়ি থেকে ক্যারি করাই ভালো, নইলে বেকার অনেকটা টাইম চলে যাবে। আচ্ছা, এবার বলি হোটেলের কথা। আমরা ছিলাম স্টেশন থেকে মাত্র 6 মিনিটের হাঁটা পথে অবস্থিত অজয় লজে। হোটেলের সব কিছু ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন, কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন। চলুন আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা 3 তলার একটা রুম। এই হচ্ছে কিং সাইজের বেড। এখানে আপনারা 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চা ইজিলি শুয়ে পড়তে পারবেন। এই পাশে একটা সোফা কাম বেড আছে, মানে এটা রাতে শোয়ার টাইমে এরকম বেডে ট্রান্সফর্ম করে নেওয়া হবে। নর্মাল টাইমে কিন্তু সোফার মতোই রাখতে হবে, তবেই আপনারা ওই দিকটা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, ওপাশে একটা ওয়ার্ড্রোব আছে, এদিকে এলইডি টিভি আছে, এপাশে 2টো জানলা আছে, উইন্ডো এসি রয়েছে, মাথার ওপর ফ্যান আছে, এপাশে মিরর আছে, ইন্টারকম দেখতে পাচ্ছি, আর নিচে ওয়েস্টবিন, আর তার পাশে একটা টেবিলও রয়েছে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। মিরর আর বেসিন আছে, এপাশে কমোড, আর ওপরে গিজার এবং এক্সস্ট ফ্যান। আচ্ছা, এবার আপনাদের বলি কিভাবে আপনারা ঘুরবেন এবং কোথায় কোথায় যাবেন। স্টেশন এরিয়া থেকে বাইরে বেরোলেই আপনারা দেখবেন পরপর সব অটো দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে অটো নিয়ে যদি আপনারা ঘোরেন তাহলে এই হচ্ছে অটোর রেট। 2টো সাইড আছে যেখানে আপনারা ঘুরতে পারেন। দেখুন পরপর পয়েন্টগুলোর নাম এখানে মেনশন করা আছে। আর দুদিকের ট্যুরের খরচ 1400 আর 1500, অর্থাৎ টোটাল 2900 টাকা। আমি আপনাদের একজন অটোদাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। উনি কিন্তু অনেক কম রেটে আপনাদের ঘুরিয়ে দেবেন। আমরা 2টো আলাদা দিনে 2টো আলাদা সাইড গেছিলাম। আমাদের টোটাল 1000 প্লাস 1000 2000 টাকা পড়েছিল। এবার এটা কিন্তু পিক সিজন, অফ সিজন ইত্যাদির ওপর নির্ভর করে। আমরা অফ সিজনে গেছিলাম, আপনারা যদি পিক সিজনে যান তাহলে ভাড়া কিন্তু একটু বাড়তে পারে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। প্রথমেই আমরা এসেছি রঙ্কিনী মায়ের মন্দিরে। এই পয়েন্টটি আমাদের হোটেল বা রেলওয়ে স্টেশন থেকে একদম কাছেই অবস্থিত। আর এই মন্দিরটি বিখ্যাত মোষ বলি, পাঠা বলি ইত্যাদির জন্য। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বুরুডি লেক। আমার মতে ঘাটশিলাতে যতগুলো জায়গা আপনারা ঘুরবেন সবথেকে ভালো লাগবে এই লেকটি। একদম শান্ত, নির্জন। আপনারা যারা পুরুলিয়া গেছেন তারা মুরগুমা ড্যাম বা লেক নিশ্চয়ই দেখে থাকবেন, ওখানকার সাথে বেশ সাদৃশ্য আছে এই জায়গাটির। আর চাইলে আপনারা এখানে বোটিংও করতে পারেন। এরপর এরকম একটা খুব সুন্দর রাস্তা দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে আমরা এসে পৌঁছেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ধারাগিরি ওয়াটারফলে।
এইরকম সুন্দর একটা রাস্তা দিয়ে এসে এরকম অসাধারণ সুন্দর জলপ্রপাত না দেখলে বিশাল মিস হয়ে যেত বলুন। জোকস অ্যাপার্ট, বর্ষাকাল ছাড়া কিন্তু এই পয়েন্টটায় আপনারা আসবেন না, বেকার খাটাখাটনিও হবে। আর এই রাস্তাটা কিন্তু যথেষ্ট রিস্কি। দেখছেন তো পাথরগুলো, কোনো প্রপার রাস্তা নেই কিন্তু, এগুলোর ওপর দিয়েই আমাদের আসতে হয়েছে শেষ কিছুটা পথ। এই যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে ফুলডুংরি। এটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় জায়গা এবং এখানে বসেই তিনি পথের পাঁচালী, আরণ্যক ইত্যাদি বিখ্যাত সব উপন্যাস আমাদের উপহার দিয়েছেন। এরপর আমরা চলে গেছিলাম ঘাটশিলার বিখ্যাত সানসেট পয়েন্টে। সামনে যে নদীটা দেখছেন সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর এই নদীর পার থেকেই দারুণ সুন্দর সানসেট দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেদিন আকাশ অতটা ক্লিয়ার না থাকার জন্য আমাদের আর সানসেট দেখা হয়নি। বাই দ্য ওয়ে, ঘাটশিলার মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত। আমাদের অটোদাদার রেকমেন্ডেশন ছিল এই মিষ্টির দোকানটি। আজকের মতো আমাদের ঘোরা শেষ, দেখা হচ্ছে কাল সকালে। সকাল সকাল প্রথমেই আমরা চলে এসেছি গালুডির রঙ্কিনী মাতা মন্দিরে। আগের দিন আমরা যাত্রা শুরু করেছিলাম ঘাটশিলার রঙ্কিনী মায়ের দর্শন করে, আর আজ আমরা প্রথমেই এসেছি গালুডির রঙ্কিনী মাতার মন্দিরে। এরপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে। যারা জম্মু কাশ্মীর যেতে পারবেন না, তারা বাড়ির কাছাকাছি মায়ের দর্শন করে নিতে এখানে আসতেই পারেন। খুব সুন্দর মন্দির কমপ্লেক্সটি, এবং বৈষ্ণোদেবী ছাড়াও আরও বেশ কিছু ঠাকুর দর্শন আপনারা এখানে করতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি রাতমোহনা ওয়াটারফলের সামনে। আগেই আপনাদের বললাম, বর্ষাকাল বা তার ঠিক পরেই যদি আপনারা আসেন, তবেই এই জলপ্রপাতের ঠিকঠাক রূপ আপনারা দেখতে পাবেন। শীতকাল বা শীতের ঠিক পরপর এলে আপনারা ওয়েদার ভালো পাবেন ঠিক কথা, কিন্তু ওয়াটারফল দেখে আপনাদের মন ভরবে না। আর এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটার নাম রাতমোহনা ভিউ পয়েন্ট। আগের দিন আপনাদের বলেছিলাম ওই সাইডে বুরুডি লেক হচ্ছে বেস্ট পয়েন্ট, আর আজ এই ভিউ পয়েন্টটা আমার মতে বেস্ট। ভিডিওতে আপনাদের কতটা ভালো লাগছে জানি না, তবে একবার যদি এখানে আপনারা গিয়ে কিছুক্ষণের জন্য বসেন, তাহলে আপনাদের আর এখান থেকে উঠতে ইচ্ছে করবে না, এটুকু বলতে পারি। ওই যে দূরে দেখছেন রাতমোহনা ওয়াটারফল, আর এপাশে এই হচ্ছে রাতমোহনা ভিউ পয়েন্ট। বলতে গেলে একদম পাশাপাশি এই পয়েন্ট দুটি, হেঁটে মিনিট 5 লাগে। পথে দেখে নিয়েছিলাম হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। এরপর আপনারা দেখে নিতে পারেন এখানকার রামকৃষ্ণ মিশন। খুব সুন্দর এরিয়াটি, প্রচুর ফুলের গাছ আছে সামনেটায়, বেশ ভালো লাগবে আপনাদের। এরপর আমাদের আজকে শেষ গন্তব্য ছিল গৌরীকুঞ্জ, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এখন এই বাড়িটাকে এক প্রকার মিউজিয়ামই বলা চলে। এখানে আপনারা ওনার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দেখতে পাবেন। ওনার বিখ্যাত বই, পথের পাঁচালী, আরণ্যক ইত্যাদি সব উপন্যাসের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টও এখানে সযত্নে রাখা আছে। আপনারা অবশ্যই এই বাড়িটি ঘুরে দেখবেন। আচ্ছা, ঘোরা তো হলো, এবার বলি আপনারা ফিরবেন কিভাবে। দেখুন, প্রথম দিন গিয়েই তো আপনারা একটা সাইড দেখে নিচ্ছেন, ফিরছেন সন্ধেবেলা। দ্বিতীয় দিন একটু সকাল সকাল বেরিয়ে আর একটা সাইডের দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিয়ে 4টে থেকে 4:30-র মধ্যে আপনারা হোটেলে ফিরে আসুন। তারপর ফ্রেশ হয়ে ইভিনিং স্ন্যাক্স খেয়ে বিকেল 5:30টার 12022 জনশতাব্দী এক্সপ্রেস ধরে রাত 9টায় ফিরে আসুন হাওড়াতে। ভাড়া সেকেন্ড সিটিংয়ে 140 টাকা, আর এসি চেয়ার কারে 440 টাকা। লাস্টে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, আপনারা চাইলে দ্বিতীয় দিন বেরোনোর আগে হোটেলে চেক আউট করে দিতে পারেন এবং লাগেজটা হোটেলেই রেখে দিয়ে বেরোতে পারেন। এক্ষেত্রে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনাদের একদিনের হোটেল ভাড়াটা বেঁচে যাবে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে।
সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।